গাইস, আমরা এসেছি আমাদের উত্তর পাশের বিলে। অবস্থা দেখুন কি অবস্থা। এই যে যাচ্ছে শিকারি, কি আরে কি জানি কয়, হুইল ছিপ, হুইল বসি নিয়ে গজার মাছ ধরতে, শোল মাছ ধরতে। আর তার পাশে সব পাট আর পাট। দেখেন এখন কি পরিমাণে পাট হয়েছে। কিছুদিন আগে কিন্তু এখানে সব পেঁয়াজ ছিল, রসুন ছিল, আর এখন কিন্তু সব পাট। এত বড় পাট হয়েছে যে দাঁড়িয়ে যাচ্ছে। এখন যত দূর চোখ যায় শুধু পাট আর পাট, পাট ছাড়ার কিছু নয়। কথা বলতে গেলে সাথে সাথে বিটু যাচ্ছে আমার, ওই যে বিটু, বিটু, হ্যাঁ এই যে বিটু আছে। চল চল চল, বিটু খালি পাড়ায় ধরতেছে পিছনে। ভয়ঙ্কর জায়গা কিন্তু, ভয়ঙ্কর জায়গা দেখছেন। মানে এমন জায়গা ভাই, গ্রামে এই পাশের বাগান এতটা খারাপ যে এখানে যদি কেউ লুকায় থাকে, সে প্রেমিক প্রেমিকা হোক বা যে হোক, তাহলে তারা খুঁজে পাওয়া কষ্ট। পাটের বুই ছাড়াইয়া চলেছি ফাঁকা বিলে। দেখেন ওই যে নৌকা, আনেরা যাবে, আমি যাবো না। ওই যে ইতিছে না, ধরতেছে। বিটু আয়, আর যাবে না। এই যে এই পদ্ম ফুলের প্রচন্ড, কয়দিন পরে হবে না পদ্ম ফুল। মানে এখান দিয়ে পেঁয়াজ আর রসুনে ভরপুর ছিল। এরপরে আপনার কলাই ছিল কিছু, আর ওই নিচে দিয়ে এবং ওই পাশে ধান ছিল। আর এখন সব জায়গা দিয়ে পাট, যত দূর চোখ যায় দেন শুধু পাট আর পাট। সোনালি আঁশ বাংলাদেশে যাকে বলা হয়। অনেক গরম ভাই, পাটের মধ্যে প্রচন্ড গরম। যাচ্ছি তো বুঝি। দেখ, এটা কিন্তু যতটা দেখতে সুন্দর, যদি কোনো শহরের বা যারা একটু উঁচুতে থাকে তারা আসে, এখানে আসার পরে কিন্তু অনেক ভয় পাবে, কারণ পরিবেশটা অনেক ভয়ঙ্কর। দেখছেন এই পাশে তো এই যে একটু বুক সমান আমার, ওই পাশে কিন্তু আমার এই সমান সমান পাট হয়েছে, আরও লম্বা হবে, এখনও ছোটো রয়েছে। তো ওর ভিতর দিয়ে যদি কেউ যায় সে ভয় পাবেই পাবে, বিশেষ করে যারা শহরে থাকে। চল চল চল, দেখেন যে কত বড় বড় পাট। তো এই হচ্ছে ব্যাপারটা। অনেক, আবার এর ভিতরে আবার বিছাও থাকে। হ্যাঁ, আর শহরের লোকজন তো বিছে দেখলি কেনা চিল্লাই মরলো যে ওরে বিছে 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 বাঁচাও। আমরা এই যে, আমি সচরাচর আসি না, বাট এই যে আসলাম, আমারই তাই কেমন লাগতেছে, ভয় ভয়। আর যদি শহরের মানুষ আসে, অবস্থা দেখছেন কি অবস্থা। চলে আসছি ফাঁকা জায়গা।